আজকে শেয়ার করব মুখে লেগে থাকার মতো মজাদার টমেটোর ভর্তা রেসিপি। রোজা রেখে কিন্তু প্রতিদিন মাছ মাংস খেতে ভালো লাগে না, আর এইভাবে আপনারা ভর্তাটা তৈরি করে সেহরির সময় বা সন্ধ্যা রাতেও খেতে পারেন। তো চলুন দেখে নেওয়া যাক। এখানে নিয়েছি 1 কেজি পরিমাণ টমেটো, আর টমেটোগুলো এবার আমি মাঝখান থেকে কেটে নেব। তারপরে এখানে দিয়ে দিচ্ছি অল্প পরিমাণে হলুদের গুঁড়া এবং লবণ। এবার হাত দিয়ে ভালোভাবে মেখে টমেটোগুলোকে ভেজে নিব। দিয়ে দিচ্ছি পরিমাণ মতো সরিষার তেল। তেলটা গরম হয়ে আসলে টমেটোগুলোকে দিয়ে উল্টে পাল্টে লাল করে টমেটোগুলোকে পোড়া পোড়া করে ভেজে নিতে হবে। আর দিয়ে দিচ্ছি 4 থেকে 5 কোয়া রসুন। এটা অপশনাল, কার যদি ভালো না লাগে তাহলে স্কিপও করতে পারেন। আর আমি টমেটোগুলো কিভাবে ভেজে নিয়েছি সেটা আশা করছি আপনারা দেখেই বুঝতে পারছেন। এবার এই টমেটোগুলো চুলা থেকে নামিয়ে ঠান্ডা করে নিতে হবে। টমেটোগুলো চুলা থেকে নামিয়ে ভালোভাবে ঠান্ডা করে নিয়েছি। এবার টমেটোর গায়ে যে পাতলা আবরণটা আছে সেটাকে তুলে নিতে হবে। টমেটোগুলোকে এবার ভালোভাবে মেখে নিচ্ছি, আর সাথে যে রসুনগুলো ছিল সেগুলোকে ভালোভাবে মেখে টমেটোর সাথে মেখে নিতে হবে। আর এই তো চুলায় আরেকটি হাঁড়ি বসিয়ে দিয়েছি, আর দিয়ে দিচ্ছি পরিমাণ মতো সরিষার তেল। এখানে নিয়েছি আমি পরিমাণ মতো কাঁচামরিচ কুচি, পেঁয়াজ কুচি। ঝালটা কিন্তু আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী অ্যাড করে দিবেন। পেঁয়াজ আর মরিচটাকে বেশি ভাজবো না, হালকা করে একটু ভেজে নিব। এইভাবে পেঁয়াজ মরিচটাকে ভাজলে ভর্তাটা অনেকক্ষণ পর্যন্ত থাকবে, সহজে নষ্ট হয়ে যাবে না। আর দিয়ে দিয়েছি এখানে অল্প পরিমাণে হলুদের গুঁড়া, ভর্তার কালারটা একটু সুন্দর দেখাবার জন্য। এবার সে মেখে রাখা টমেটোগুলোকে দিয়ে দিচ্ছি, দিয়ে ভালোভাবে নেড়ে চেড়ে নিব এবং 4 থেকে 5 মিনিট এই ভর্তাটাকে কুক করে নিতে হবে। অ্যাড করে দিচ্ছি স্বাদ মতো লবণ এবং পরিমাণ মতো ধনেপাতা কুচি। চুলা থেকে নামানোর আগে দিয়ে দিব 1 টেবিল চামচ পরিমাণ ভাজা জিরার গুঁড়া। আর জিরার গুঁড়াটা ভেজে সাথে সাথে দেওয়ার জন্য চেষ্টা করবেন, তাহলে কিন্তু সেই ভর্তাটা খেতে আরো বেশি ভালো লাগবে। এরই মাঝে তৈরি হয়ে গেল দারুণ স্বাদের মজাদার টমেটো ভর্তা রেসিপি। এটা গরম ভাতের সাথে খেতে কিন্তু অনেক বেশি ভালো লাগে। আজকে এখান থেকে বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।